মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে উত্তেজনার ছায়া। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে ইরানের রেভলিউশনারি গার্ডের সশস্ত্র নৌযান চ্যালেঞ্জ করেছিল। ইউরোনিউজ জানিয়েছে, বড় কোনো সংঘর্ষ ছাড়াই জাহাজটি শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যের যাত্রা করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক্স জানিয়েছে, স্টেনা ইম্পারেটিভ নামের ওই ট্যাঙ্কারটি ওমান উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইরানের রেভলিউশনারি গার্ডের ৬টি ছোট সশস্ত্র নৌযান ঘিরে ফেলে। নৌযানগুলো জোড়ায় জোড়ায় ট্যাঙ্কারটির কাছে আসে এবং রেডিও যোগাযোগের মাধ্যমে সেটিকে থামার নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, ট্যাঙ্কারটি রেডিও বার্তায় সাড়া না দিয়ে নির্ধারিত পথে এগিয়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ট্যাঙ্কারটির সঙ্গে যুক্ত হয়ে এটিকে নিরাপত্তা প্রদান করে। পুরো ঘটনায় কোনো গোলাগুলি হয়নি, কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। অন্যদিকে ইরান এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জাহাজটি প্রয়োজনীয় অনুমতি ছাড়া ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, জাহাজটিকে সতর্ক করা হয় এবং পরে সেটি কোনো সংঘাত ছাড়াই এলাকা ত্যাগ করে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আপাত দৃষ্টিতে ছোট হলেও এর তাৎপর্য অনেক বড়। কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ যায়। এই পথটিতে যে কোনো ধরনের অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানির বাজারে প্রভাব ফেলতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের জন্য তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং সামরিক হামলার হুমকিও দিয়েছেন। এর আগে ইরানের রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এমন বক্তব্য আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক বার্তাও দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। আলোচনার অন্যতম বিষয় হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির কথাও উঠে এসেছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বিশেষ করে ফোর্দোতে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাটি ছিল সেই হামলার প্রধান লক্ষ্য। হরমুজ প্রণালীর সাম্প্রতিক এই ঘটনা বড় ধরনের সংঘর্ষের রূপ না নিলেও স্পষ্ট করে দিয়েছে, অঞ্চলটি এখনও অত্যন্ত স্পর্শকাতর। ভুল সিদ্ধান্তেও যে কোনো ধরনের আন্তর্জাতিক সংকট ডেকে আনতে পারে, তা নতুন করে মনে করিয়ে দিল এই ঘটনা।